পারমিতা, তুমি যাও, ওনাদের মিষ্টি টিষ্টিগুলো দাও, তারপর তো রাতের খাবার আবার দিতে হবে। হ্যাঁ মাম। ডালটা হয়ে গেছে? হ্যাঁ মাম, হয়েছে। আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি। শোন, একদম স্বাভাবিকভাবে যা, মুখে চোখে যেন কোনো টেনশন না থাকে, ঠিক আছে? মা, আমি এটা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তোমার কি শরীর খারাপ করছে? দিভাইয়ের বোধহয় শরীরটা খারাপ করছে। তুই চল, তুই 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 আমার সাথে চল, তুই ঘরে চল। আয়, যাও যাও, তুমি যাও, আমরা এদিকটা সামনে নেবো। যাও। আয় না। না না, আমি ঠিক আছি। ওনারা এসছেন, আমি এভাবে চলে যাব না। পারমিতা, কোনো ব্যাপার নয়, তুমি একটু রেস্ট নিয়ে নাও, যাও। না না, আমি আছি। আমার সাথে আয়, তুই আমার সাথে আয়। কিচ্ছু হবে না, তুই আয়। আয় না। কি হলো হঠাৎ করে পারমিতার? কি থেকেই বা শরীর খারাপ হলো? এদিকে আয়। দিদি ভাই, একটু শান্ত হ না। তুই এরকম কেন করছিস? দেখ, তোর হাত পা কাঁপছে। তুই এরকম করিস না প্লিজ। কেন এমন হচ্ছে বলতো? আমি নিজেও বুঝতে পারছি না আমি কেন বারবার নিজের মনের উপর এতটা চাপ সৃষ্টি করে ফেলছি। বারবার করে আমার এই মানুষের কথা মনে পড়ছে। এসবের তো কোনো মানে নেই বল, তাই না? একদম এক্স্যাক্টলি, আমি তো সেটাই তোকে বারবার বলছি। দেখ, তুই যদি এগুলোই ভাবতে থাকিস তখন কিন্তু তোর আরো কষ্ট হবে। মন থেকে প্লিজ এগুলো ঝেড়ে ফেল। তোর যদি মনটা এরকম খারাপ হয়ে থাকে, সেটার এফেক্টটা আমাদের পরিবারে পড়ে, তাই না বল? আমরা কেউ ভালো থাকি না। আর তুই যখন হ্যাপি থাকিস, হাসিস, তখন দেখবি আমরা সবাই আনন্দে থাকি, আমরা সবাই কত খুশি থাকি, তাই না বল? আর আজ একটা খুশির খবর আছে, জানিস তো? কি হয়েছে? তোকে বলেছিলাম না, ব্যাংকে সৌভিকের জন্য একটা কাজের অ্যাপ্লাই করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে যোগাযোগ করেছিলাম, খোঁজ নিলাম, জানিস তো? একটা সোর্স থেকে জানতে পারলাম বোধহয় কাজটা হয়ে যাবে। ওর দারুণ খবর না? খুব ভালো খবর এটা। ওকে বলেছিস? না, বলা হয়নি। আমাদের না একটা ঝগড়ার কোটা থাকে, এটা কমপ্লিট হলেই বলে দেব। ঝগড়ার কোটা মানে? ও তুই বুঝবি না, মানে প্রতিটি দিন আমাদের একটা ঝগড়ার কোটা থাকে। ঠিক অতটাই ঝগড়া আমাদেরকে করতে হবে, তারপর ঠিক আমি বলে দেব। পাগলি একটা। তুই বিয়ের আগে যেমন ছিলিস, বিয়ের পর একটুও চেঞ্জ হসনি, একই রয়ে গেছিস। अरे हम तो ऐसे है भैया, हम तो ऐसे है भैया। এই চল দেখি, ওনারা মনে হয় চলে যাচ্ছেন। নাহলে বলবেন নেমন্তন্ন যে করলো সেই হাওয়া হয়ে গেল। আয় আয়। তুই ঠিক আছিস তো? একদম ঠিক আছে, চল। আচ্ছা, এবার তাহলে আমরা চলি। খুব ভালো খেলাম, দারুণ আড্ডা হলো, হ্যাড আ গ্রেট টাইম। তা কুটুস,
এবার তো আমরা ক্যারাম পার্টনার হয়ে গেলাম। আমি আবার আসবো তোমার সাথে ক্যারাম খেলতে। খেলবে তো? হ্যাঁ, তুমি চলে আসবে কিন্তু দারুণ মজা হবে। একে আপনাদের খাওয়া হয়ে গেল? আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের নেমন্তন্ন করলাম, অথচ আমি থাকতে পারলাম না। জানি মা কাকিমুনি ওনারা সবটাই সামলে নিয়েছেন, কিন্তু তবুও আমার থাকাটা দরকার ছিল। আরে আপনি এত ফর্মালিটি কেন করছেন? আপনার পরিবারের সবাই আমাদের যত্নার্থীর কোনো রকম খামতি রাখেনি। আর এত যত্নার্থী করেছে, কি আর বলবো আপনাকে। তা আপনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পারমিতা দি, ওনারা কিন্তু তোমার হাতের রান্নার খুব প্রশংসা করছিলেন। আমি কিন্তু সব রান্না একা করিনি, মা কাকিমুনি আমরা সবাই মিলে করেছি। আপনাদের ক্যাফের হিট মেনুর রহস্য এবার আমি বুঝতে পেরে গেছি। মাসিমা, কাকিমা আর আপনার হাতের অনবদ্য রান্না। বাই দ্য ওয়ে পুষ্কর বাবু, আপনার শেফরা কবে আসছে? কালকেই নিয়ে আসছি। আমার শেফদেরকে আপনি পারমিতা ম্যাডাম আপনার ইউনিক কেকের রেসিপিগুলো একেবারে শিখিয়ে দেবেন। ওকে, আজ তাহলে আসছি। হ্যাঁ চলুন আপনাদেরকে একটু এগিয়ে দিই। আসুন চল, আসুন এদিকে। মা, জানো তো নতুন আঙ্কেল খুব ভালো। আমরা এখনই গুড ফ্রেন্ড হয়ে গেছি। দেবতা চলুন আজকে একটু হেঁটেই যাওয়া যাক। কেন বেটা, গাড়ি তো আছে। গাড়ি ড্রাইভার নিয়ে আসবে। আজ একটু অক্সিজেন নিতে ইচ্ছা করছে, খুব রিল্যাক্স লাগছে। চল চল। যাক, পুষ্কর সকাল থেকে যেমন আপসেট ছিল, খুব টেনশন হচ্ছিল আমার। ও অতীত নিয়ে বেশি চিন্তা ভাবনা করলেই আমার খুব ভয় লাগে। ওকে তো বলতে পারি না যে প্রেজেন্টটাকে নিয়ে বাঁচো, পাস্টে যা চলে গেছে যাক। বলতে পারি না তো যে আমারও তো তুমি ছাড়া আর কেউ নেই। তোমাকে রিল্যাক্স দেখে আমার খুব ভালো লাগছে। তুমি ভালো থাকলেই না আমিও খুব ভালো থাকি, জানো। এত বেশি রিল্যাক্স কেন লাগছে আজকে জানেন দেবতা? ওই কুট্টুসকে দেখে বড্ড বেশি কিউট, খুব আদুরে, তাই না? হ্যাঁ, কেন জানি না খুব খুব নিজের মনে হচ্ছে। বাচ্চাদের তো সবাই ভালোবাসে, আর পারমিতার বেবিটা সত্যি ভীষণ কিউট, ভীষণ অ্যাডোরেবল। নতুন আঙ্কেল কি ভালো না মা? নতুন আঙ্কেল আমি কত আদর করে, আর কি দারুণ ক্যারামের স্ট্রোক জানে। আমি নতুন আঙ্কেলের সাথে খেলে খুব মজা পেয়েছি। জানো তো আজকে জঙ্গলে গল্প শোনাচ্ছিল। ওরে বাবা, কি গা ছমছম করছিল। খাবার সময় তো কথা বলতে নেই, খাওয়াটা শেষ করো চটপট। আসলে আমি কোনোদিনও তো কোনো বাচ্চাদের সাথে খুব একটা ক্লোজ হইনি, তাই জন্য হয়তো কুট্টুসের সাথে একটু বেশি ক্লোজ হয়ে পড়েছি। হ্যাঁ, আরে কাল তো আবার আসবে, ওর জন্যে অনেক গিফটস, অনেক ক্যাডবেরি, চকলেট এসব নিয়ে আসবে। দেখবে ও খুব খুশি হবে। ঠিক বলেছেন, আমি ওর জন্য অনেক কিছু নিয়ে আসবো, অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আপনার ডেলিভারি টাইম তো 12টায়, তাই তো? তার মধ্যেই পৌঁছে যাবে, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ 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 ঠিক আছে। মোদি ভাই, হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ আচ্ছা।
হ্যাঁ বলো। শোনো না, আমি ক্যাফে খুলতে যাচ্ছি। তুমি যাও, আমি খাবারগুলো রেডি করি। আবার কিছুক্ষণের মধ্যেই তো পুষ্কর বাবুর বেকিং স্টাফেরা চলে আসবে, সব কিছু রেডি করতে হবে। ক্যাফের কত বৌদি লিস্ট আছে। ভাই, তুমি একদম টেনশন করো না, সব ম্যানেজ হয়ে যাবে। আমি জেম্মাকে বলে দিয়েছি যে মা ওই স্ন্যাক্স আর পুরগুলো বানাচ্ছে, ঠিক আছে? আমি যাই। মা কোন দিক সামলাবে আমিও বুঝে উঠতে পারছি না। কুট্টুস, কুট্টুস নিচে এসে দুধটা নিয়ে যাও। এই ছেলেটাও যদি একটা কথা শোনে। সৃজা গুঞ্জা কখন এসে দুধ নিয়ে গেল, একে বলে বলে আমি পারি না আর। কুট্টুস নিচে এসো তাড়াতাড়ি। করে না কুট্টুস। মা এই তো এসে গেছি। কতক্ষণ ধরে ডাকতে হয় তোমাকে? এসো, নাও দুধটা খেয়ে নাও। হ্যাঁ করো। মা আজ দুধ খাবো না, তোমাকে কখন থেকে বলছে প্যানকেকটা বানিয়ে দাও, তুমি তো শুনছোই না। আজকে হবে না বাবা, আমার অনেক কাজ আছে। আজকে খেয়ে নাও, সন্ধ্যাবেলা বানিয়ে দেবো। না আমি খাবো না, খাবো না, খাবো জেদ না। করে না এভাবে কুট্টুস, আমি পারি না আর, এত কাজ রয়েছে। খেয়ে নাও, খেয়ে নাও। আর দাঁড়াও আমি খুলছি। না আমি খুলবো, আমি খুলবো। যাও। মা সব খেলনা কি হেঁটে হেঁটে বাড়ি চলে এলো? সারপ্রাইজ! দেখো কুট্টুস বাবু, এই সব গিফটস গুলো তোমার জন্য। এই সব কিছু আমার? ইয়েস, সবগুলো তোমার জন্য। মা দেখেছে নতুন আঙ্কেল কত গিফট এনেছে? সেই মনে আছে বাবা এরকম সারপ্রাইজ গিফট আনতো? কুট্টুস বাবু, দেখো তোমার আঙ্কেল তোমার জন্য কি কি গিফটস নিয়ে এসেছে। পুষ্কর বাবু আসুন, আসুন ভিতরে আসুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এসো 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 কুট্টুস, এসো এসো। চলো আমরা দেখি কি কি গিফটস নিয়ে এসেছি। আস্তে এসো 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 এসো, এবার গিফটস গুলো দেখা যাক। পুষ্কর বাবু কিছু মনে করবেন না প্লিজ, একটা কথা একটু বলছি। ছোট বাচ্চাদের এত গিফট দেওয়া আমি না একদম পছন্দ করি না। আসলে ওরা ছোট তো, যত গিফট দেখবে তত এক্সপেকটেশন বাড়বে, এটাই ওদের অভ্যেস হয়ে যাবে। আমি অপূর্বকেও বারণ করি বারবার। কিন্তু কুট্টুস যে বললো ওর বাবা এমনটাই করেন। কুট্টুস নাও দুধটা খেয়ে নাও উপরে গিয়ে, যাও। দেখুন পুষ্কর বাবু, আমি জানি যে আপনি ভালোবেসেই এই গিফটসগুলো নিয়ে এসেছেন, কিন্তু গিফটস দিলেই ভালোবাসা হয়, না হলে হয় না, এটা আমি ঠিক বিশ্বাস করি না। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আপনি দয়া করে এগুলো নিয়ে চলে যান। পারমিতা ম্যাডাম, সেটার কি খুব দরকার? আমি আপনার কথাগুলো, আপনার জায়গাটা বুঝতে পারছি। মা হিসাবে আপনি কি ভাবছেন, আপনার পয়েন্ট অফ ভিউকেও আমি রেসপেক্ট করছি, কিন্তু এই গিফটস গুলোকে এইভাবে আমি আমি আপনাকে অনুরোধ করছি, প্লিজ আপনি এগুলো নিয়ে যান। আচ্ছা পুষ্কর বাবু, আপনার স্টাফেদের তো আসার কথা ছিল, ওরা আসবে না? ও কথায় কথায় তো বলতেই ভুলে গেছি, আমি তো ওদেরকে ক্যাফেতে রেখে দিয়ে চলে এসেছি। এ বাবা, ছি ছি, আগে বলবেন তো। দাঁড়ান আমি নিয়ে আসছি ওদেরকে। মা ও মা, এই তো কুট্টুস বাবু। কুট্টুস বাবু মনে আছে তো আমরা ক্যারাম খেলবো আমি বলে গিয়েছিলাম? হ্যাঁ মনে আছে। কখন খেলবো?
খেলবো তো, তোমার মায়ের সাথে একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা হয়ে গেলেই তারপর আমরা ক্যারাম খেলবো। পাক্কা? পাক্কা মানে একদম পাক্কা, ডিল। ইয়েস ইয়েস। আসুন 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 আসুন। আমি আপনাকে ওদের সাথে ইন্ট্রোডিউস করে দিই। দরকার নেই, আমার পরিচয় হয়ে গেছে। আচ্ছা তাহলে আমি ওনাদেরকে কিচেনে নিয়ে যাই। ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার চা জলখাবার পাঠিয়ে দিচ্ছি। কুটুস, গল্প করো আঙ্কেলের সাথে। আসুন। আচ্ছা তাহলে আমরা ট্রেনিং শুরু করি। আমরা প্রথমে বানাবো হচ্ছে ক্যারট চিজ কেক, আর তারপর বানাবো নলেন গুড়ের কেক। এই দুটো কেক বানিয়ে আজকে আমরা আমাদের ট্রেনিং শুরু করব। ঠিক আছে ম্যাম। পুষ্কর স্যার আপনার লেখা রেসিপির বইটা আমাদেরকে পড়তে দিয়েছিলেন, আমরা পড়েছি। সত্যি আপনার লেখা প্রত্যেকটা কেকের রেসিপি একদম আলাদা রকমের। আর আপনি যেভাবে বাড়ির বারান্দায় একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে ক্যাফে সেট আপ রেডি করেছেন, সত্যি। আর আপনার এই কিচেনে এসে তো আমরা একটা অন্য জিনিস বুঝলাম, যে চাইলে আমরা বাড়িতেই প্রফেশনাল বেকিংয়ের একটা ওয়েল ইকুইপ সেট আপ রেডি করতে পারি। ম্যাম, আমরা কিন্তু আজকে জিলিপি রাবড়ির কেক আর পান পাতার কেক এই দুটো শিখবো আমরা। নিশ্চয়ই শেখাবো। আজকে আপাতত এই দুটো শেখাই, কালকে আবার শেখাবো ওই দুটো না। ঠিক আছে তাহলে শুরু করি। আচ্ছা এখানে গাজরগুলো রাখা আছে, এই গাজরগুলোকে আগে ভালো করে খোসা ছাড়িয়ে এটাকে গ্রেট করে নেব। ঠিক আছে, এই কাজটা আমরা প্রথমেই সেরে নিই। এসো এসো তাড়াতাড়ি এসো। চলো এবার ক্যারামটা সাজিয়ে ফেলি। চলো এবার নতুন আঙ্কেলকে ডেকে নাও। আচ্ছা কুটুস, আমি তোমাদের সাথে খেলবো না? তুমি তো অল টাইম চ্যাম্পিয়ন আর আমারই দলে, তোমাকে অন্য কারোর দলে যেতেই দেব না। কিন্তু নতুন আঙ্কেলের সাথে গেমটা বেশ জমে গেছিল, তাই জন্য বলছিলাম তুমি নতুন আঙ্কেলকে ডেকে নাও না।
কি অদ্ভুত এই মায়ার বাঁধন। এখন কুট্টুস আমার থেকে বেশি কারোর জন্য ওয়েট করলেও বুকটা চিনচিন করে। আচ্ছা, নলেন গুড়ের কেক বানানোর না অনেক রকমের রেসিপি হয়, কিন্তু আমরা এই রেসিপিটাই ফলো করব, যেটা দিয়ে আমরা বানালাম, মানে নারকেল বাটা দিয়ে, সেই রেসিপিটাই আমরা ফলো করব। ম্যাম, স্যার বলছিলেন উনিও কেক বানানো দেখবেন, উনি তো এলেন না। হ্যাঁ, ওনাকে তো আমি ডাকলাম, আমি দেখছি। আপনারা কেউ একজন আসুন, এটা একটুখানি মিক্সড করুন, আর একটু দেখবেন যে চিজ কেকটা বেক হলো কিনা। হ্যাঁ, আমি দেখে এসছি। ওনাকে তো কোথাও দেখতে পেলাম না, উনি কোথাও বেরিয়েছেন কিনা আপনারা জানেন? না ম্যাম, সেভাবে তো কিছু আমাদের বলে যাননি যে এখান থেকে কোথাও যাবেন কিনা। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি ফোন করে দেখছি।